আউটার সেলফ কনসাসনেস আমাদের প্রত্যেকেরই, আমরা জানি আমাদের অন্তর্জগৎ আছে এবং বহির্জগৎ আছে। ইনার সেলফ কনসাসনেস, আউটার সেলফ কনসাসনেস, এই লোয়ার ব্রেন ফাংশন যাদের খুব বেশি স্ট্রং তাদের 6 ভাইসে স্ট্রং হয়, আর যাদের আপার ব্রেন কনসাসনেস বা ইনার সেলফ কনসাসনেস আমি বললাম, যাদের এটা বেশি হবে তাদের মধ্যে 12 কোয়ালিটিস অফ হিউম্যান বিইং এইটা অনেক স্ট্রং হবে। নমস্কার, আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম আউটার সেলফ কনসাসনেস এবং ইনার সেলফ কনসাসনেস। সো আউটার সেলফ কনসাসনেস আমাদের প্রত্যেকেরই, আমরা জানি আমাদের অন্তর্জগৎ আছে এবং বহির্জগৎ আছে। তো আমাদের অনেকেই আছে যারা বহির্জগতেই বেশি কনসেন্ট্রেট করে, মানে 99.99% মানুষ তারা বহির্জগৎকেই দেখতে পায়, বহির্জগৎকেই অনুভব করে, বহির্জগৎকে নিয়েই ভাবে, বহির্জগতেই কাজ করে, বহির্জগতেই তার সমস্ত কিছু দেনা পাওনা শেষ করতে চায়। তো এই যে ব্যাপারটা, আমরা বহির্জগতে না করি, আমরা অন্তর্জগতের দিকে যদি চাই তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। এই হচ্ছে ইনার সেলফ কনসাসনেস, আউটার সেলফ কনসাসনেস। যারা আউটার সেলফ কনসাসনেস মানে জড়জগৎ বা নিজের দেহ সম্পর্কে খুব বেশি সচেতন, যারা লোয়ার ব্রেন ফাংশন নিয়ে বেশি ওরিড, তাদের ক্ষেত্রে এই লোয়ার ব্রেন ফাংশন যাদের খুব বেশি স্ট্রং তাদের 6 ভাইসে স্ট্রং হয়, আর যাদের আপার ব্রেন কনসাসনেস বা ইনার সেলফ কনসাসনেস আমি বললাম, যাদের এটা বেশি হবে তাদের মধ্যে 12 কোয়ালিটিস অফ হিউম্যান বিইং এইটা অনেক স্ট্রং হবে। এই 6 ভাইসেস আর 12 কোয়ালিটিস এটাই হবে আমাদের এরপরের মেন ডিসকাশনের বিষয়। আমরা আসছি। তো 6 ভাইসেস মানে হচ্ছে আমাদের ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যাদের অনেক বেশি হবে তাদের ক্ষেত্রে যেহেতু আউটার সেলফে এনার্জি ইউটিলাইজড হয়ে যাচ্ছে, সেই জন্য তাদের ইনার স্ট্রেংথটা কমে যাবে, ইনার স্ট্রেংথ কমে যাবে, কারণ তাদের আউটার সেলফে এখানে এনার্জিটা অনেক বেশি ইউটিলাইজড হয়ে যাচ্ছে। আর যাদের লজিক্যাল ফ্লো অফ এনার্জি হবে তাদের ক্ষেত্রে ইনার স্ট্রেংথটা অনেক বেড়ে যাবে, কারণ এনার্জিটা ইনার সেলফের জন্য ইউটিলাইজড হচ্ছে। এই ক্ষেত্রে ইনার স্ট্রেংথটা যার কমে যাচ্ছে তার কারণ হচ্ছে ইললজিক্যাল ফ্লো অফ এনার্জি অর লিকেজ অফ এনার্জি অর ড্রেনেজ অফ এনার্জি অনেক বেশি হয়ে যাচ্ছে। লিকেজ বা ড্রেনেজ যদি অনেক বেশি হয় বা ইললজিক্যাল ফ্লো হয়, যদি লজিক্যাল ফ্লো না হয়, তাহলে ওয়েস্টেজ অফ এনার্জি অনেক বেশি হবে এবং তাদের স্ট্রেস অনেক বেশি হবে। আউটার ওয়ার্ল্ডে যা কিছু আছে তা নিয়ে তারা মত্ত হবে। সুতরাং তারা ওই কী করে কারুর থেকে কিছু নিয়ে নিতে পারবো, মারামারি করব, কাটাকাটি করব, পশুদের যে প্রবৃত্তি, সেই পশুদের প্রবৃত্তিটা অনেক বেশি হবে এই ক্ষেত্রে, এবং ওদের যে ইনার স্ট্রেংথটা অনেক কম হবে। আর যাদের কোয়ালিটিস 12 কোয়ালিটিস অফ হিউম্যান বিইং, এটা আমি দেখাবো কিভাবে যে এই 12 কোয়ালিটিস, এখানে যেমন বললাম 6 ভাইসেস, এখানে হচ্ছে 12 কোয়ালিটিস। এই 12 কোয়ালিটিসটাই হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটি। এটা আমি আসছি, কিভাবে আসছি বলছি আমি। স্পিরিচুয়ালিটি এটা হচ্ছে 12 কোয়ালিটিস। সুতরাং যার 12 কোয়ালিটিস বেশি থাকবে তার ফ্লো অলওয়েজ লজিক্যাল হবে। লজিক্যাল ফ্লো হলে মিনিমাম লিকেজ আর নো লিকেজ হবে। যত লজিক্যাল ফ্লো হবে লিকেজ তত কমে যাবে বা ড্রেনেজ বা ওয়েস্টেজ তত কমে যাবে, ইনার স্ট্রেংথটা তত বেড়ে যাবে। ইনার স্ট্রেংথ যেই বাড়বে তার স্ট্রেস কমে যাবে। কেন কি স্ট্রেসের ইকুয়েশনটা
হচ্ছে আউটার প্রেসার বাই ইনার স্ট্রেংথ। তো আমরা স্ট্রেস এটাই ডিটেলসে বলবো। এই ক্ষেত্রে স্ট্রেস বাড়বে, কারণ হচ্ছে আমাদের যে লজিক্যাল ফ্লো সেটা লজিক্যাল হচ্ছে না, এবং সেটা লিকেজ বা ড্রেনেজ বাড়ছে, সেটা আউটার ওয়ার্ল্ড যে কনসাসনেস সেখানে ইনভেস্টেড হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে স্ট্রেসটা কমছে, কারণ হচ্ছে আমরা যে স্ট্রেস বলি, আমি এই স্ট্রেসে আসব যে হোয়াট ইজ স্ট্রেস আমি অলরেডি একটু বলেছি আমি আগের ভিডিওতে। যেহেতু হঠাৎ করে আমাদের দেশে ওয়ার লাইক সিচুয়েশন হয়ে গেছিলো, সেই জন্য আমি হার্ট ডায়াবেটিস, হার্ট ফেলিওর এগুলো বলার পরে পরেই আপনারা আগের ভিডিওতে গেলে দেখতে পাবেন আমার লাস্টের দিকের বেশ কয়েকটা ভিডিও আছে, 6-7টা ভিডিও আছে যেটা স্ট্রেস রিলেটেড। ওখানে স্ট্রেসের দুটো পার্ট ছিল, একটা বলেছিলাম ওয়ার রিলেটেড স্ট্রেস, আর একটা হচ্ছে সিভিল লাইফের যে স্ট্রেস। তো এই যে নর্মাল ডে টু ডে লাইফের স্ট্রেস, এইটা আমি এখনও বলিনি, এটা ডিটেলসে আসবো। কিন্তু স্ট্রেসের যে মেন ম্যাথমেটিক্যাল ডিডাকশান আমি নিজে তৈরি করেছি, সেটা হচ্ছে স্ট্রেস ইকুয়াল টু আউটার প্রেসার বাই ইনার স্ট্রেংথ। আউটার প্রেসার মানে আউটার ওয়ার্ল্ডের যে প্রেসার, যেটাকে আমরা ইউজুয়ালি অনেক সময় কন্ট্রোল করতে পারি না, সেই আউটার প্রেসারকে আমি হয়তো কম করতে পারবো না, কিন্তু আমি যেটা পারবো সেটা হচ্ছে আমার ইনার স্ট্রেংথকে বাড়াতে। যদি আমার ইনার স্ট্রেংথকে আমি বাড়াতে পারি, তাহলে স্ট্রেসকে আমি কমিয়ে ফেলতে পারবো। কারণ হচ্ছে স্ট্রেসের ইকুয়েশনটা হচ্ছে স্ট্রেস ইকুয়াল টু আউটার প্রেসার বাই ইনার স্ট্রেংথ। তো আমি সেই জন্য চেষ্টা করব যে আমার ইনার স্ট্রেংথকে কীভাবে বাড়ানো যায়, সেটা আমার মেন সাবজেক্ট। আমি ইনার সেলফের ওপরই ফোকাস করব, কনসেন্ট্রেট করব। কারণ আউটার সেলফ, বহির্জগৎ, বাইরের জগৎ সম্পর্কে আমাদের প্রচুর নলেজ, আমরা প্রচুর জানি, প্রচুর ইনফরমেশন সারাদিন আমাদের কাছে দ্যাট ইজ পোরিং আউট। আমাদের কাছে টনস অফ ইনফরমেশন আসছে, আমাদের প্রচুর চাওয়া পাওয়া, সেইগুলোকে ফুলফিল করার জন্য আমরা কি করতে পারি, দ্যাট ইজ মানে আউটার সেলফ যে কনসাসনেস, সেটার উপরে আমরা পুরো কাজ করছি। সুতরাং সেটাকে আমি ছোট করে বলবো। আর আমাদের যে অন্তর্জগৎ, সেইটাকে, আমাদের যে ইনার সেলফ, আমাদের যে ইনার স্ট্রেংথ, আমাদের যে ভাইটাল ফোর্স, সেটাকে কিভাবে লজিক্যালি কাজ করালে আমার জীবনে উন্নতি আসতে পারে, আমি ভালো মানুষ হতে পারবো। স্বামীজি বলতেন যে তোমরা যদি এগুলো ফলো করো, তাহলে একজন চাষা আরও ভালো চাষা হতে পারবে, একজন মুচি আরও ভালো মুচি হতে পারবে, একজন ডাক্তার আরও ভালো ডাক্তার হতে পারবে, প্রফেসর আরও ভালো প্রফেসর হবে। তো সেই জন্য আমরা বেসিক্যালি নিজেদেরকে ভালো বলেই ধরবো, আমরা ভালোর জায়গা থেকেই শুরু করব। আমরা কোনো নেগেটিভ দেখব না, নেগেটিভ বুঝবো না, আমরা বেসিক্যালি ভালো, আমরা আরও ভালো হতে চাই। আমাদের যে মানব সম্পদ, আমার যে আপার ব্রেন ফাংশন, আমার যে হায়ার কনসাসনেস, আমার যে হায়ার ব্রেন কনসাসনেস, আমার যে ইনার স্ট্রেংথ, সেইটাকে যেন আমি বাড়াতে পারি। আর এটাকে যখনই বাড়াতে পারবো, তখন আমার প্রবলেম অনেক সলভ হয়ে যাবে। মানুষের এই যে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এগুলোর থেকে মানুষ মুক্তি পাওয়ার রাস্তা পেয়ে যাবে। আমি না, জগতের সমস্ত মনীষীরাই এই রাস্তা দেখানোর জন্যই এসেছেন। জেসাস ক্রাইস্টও তাই বলেছেন, হজরত মোহাম্মদও তাই বলেছেন, আমাদের ঈশা বুশা, আমার যে বুদ্ধদেব, তিনিও তাই বলেছেন। বুদ্ধদেব প্রথম এই স্ট্রেস ব্যাপারটাকে প্রথম যিনি ডিটেক্ট করেছিলেন, যদিও উপনিষদেও কিছু পাওয়া যায়, কিন্তু মেনলি দুঃখ এই কথাটা মেনলি পাওয়া যায় বুদ্ধদেবের সমস্ত স্ক্রিপচারের মধ্যে। বুদ্ধদেব বলতেন দুঃখম সর্বম দুঃখম, দুঃখ সব জায়গায় শুধু দুঃখ আছে। আর এই দুঃখই হচ্ছে আমাদের স্ট্রেসের মেন একটা কারণ, ওয়ান অফ দ্য মেন ফ্যাক্টর। তো আমি যে বললাম সিক্স ভাইসেস থেকে এই দুঃখ আসে।
বুদ্ধদেব বলতেন এই 6 ভাইসেসের থেকে দুঃখ, বুদ্ধদেব বলতেন জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের কারণ আছে এবং দুঃখের প্রতিকারও আছে, প্রতিকারও আছে। এবং দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা। বলতেন 6 ভাইসেস, এই যে ভাইসেস 6 ভাইসেস থেকে অ্যাকচুয়ালি তৃষা, তৃষা বা তৃষ্ণা, তৃষা তানহা, তৃষা বা তানহা, বৌদ্ধিক স্ক্রিপচারে আছে তানহা, তানহাত থেকে আমরা বলি তৃষ্ণা, সংস্কৃতে বা বাংলায় হিন্দিতে আমরা বলি তৃষ্ণা। তো তানহাত থেকে তৃষ্ণা, এই যে কোনো কিছুর দিকে ছোটা আমাদের, এই যে স্থূল জগৎ জড়জগতে আমরা যে সব কিছুর দিকে ছুটছি, সোনার হরিণ ধরতে যাচ্ছি, হ্যাঁ রাম অবতার হয়েও শ্রীরাম সোনার হরিণ ধরতে যাচ্ছেন, তো অবতার পুরুষও ভুল করছেন। তো আমাদের এই যে ব্যাপারটা, এই যে তৃষ্ণা বা তানহা, এর থেকে আমাদের দুঃখের উৎপত্তি হয়। সুতরাং দুঃখের কারণ আছে এবং দুঃখের প্রতিকার আছে। এই দুঃখের প্রতিকার হচ্ছে, কিভাবে দুঃখের প্রতিকার হয় সেটা আমি আপনাদেরকে বোঝাবো। দুঃখ তো আছে, সেই দুঃখ থেকে আমরা কি করে বাইরে যেতে পারি, বুদ্ধদেবও বলেছেন, আমি পরে বুদ্ধদেবের ডিসকাশনেও আসবো। কিন্তু এই প্রতিকার আমি এখান থেকে এই স্ট্রেস ব্যাপারটা ইকুয়াল টু, এই যে ম্যাথমেটিক্যাল ডিডাকশন আমি দিলাম, ইট ইজ স্ট্রেস ইকুয়াল টু আউটার প্রেসার বাই ইনার স্ট্রেংথ। কী করলে আমরা এই ব্যালেন্সটা মেনটেন করতে পারবো? যদি এটা মোর দ্যান 1 হয় ইকুয়াল টু স্ট্রেস, আর যদি এটা লেস দ্যান 1 হয় ইকুয়াল টু লেস দ্যান অর ইকুয়াল টু 1, লেস দ্যান অর ইকুয়াল টু 1 হলে নো স্ট্রেস, নো স্ট্রেস। সুতরাং এই জায়গাটা আমি যেমনভাবে ইনার সেলফ আউটার সেলফ বলবো, ইনার ওয়ার্ল্ড আউটার ওয়ার্ল্ড বলবো, তার সাথে সাথেই আমি এই স্ট্রেস ম্যানেজমেন্টও বলবো। এবং অনেক সময় মনে হতে পারে ডাক্তারবাবু আপনার লেকচার শুনে কি হবে, পরে বুঝতে পারবেন আমার লেকচার শুনে আপনার লাইফই অনেক বদলে গেছে এবং আপনি লাইফে আপনার হ্যাপিনেস অনেক বেড়ে গেছে, পিস অনেক বেড়ে গেছে, ভাইটালিটি অনেক বেড়ে গেছে, এনার্জি অনেক বেড়ে গেছে। আপনি যে লাইফ লিড করতেন তার থেকে অনেক বেশি এলিভেটেড হয়ে গেছেন, অনেক শান্তি এসে গেছে, ঠিক আছে? কারণ আপনার ইনার ওয়ার্ল্ডের স্ট্রেংথ বাড়তে শুরু করবে। আর এই ইনার স্ট্রেংথ যুগ যুগ ধরে আমাদের যারা মহাপুরুষরা এসছেন, মহামানবরা এসছেন, তারা এতেই ফোকাস করেছেন। আমরা শুধু খেয়াল করি না, আমরা জগতে সমস্ত কিছু আমাদের সামনে আছে, আমরা খেয়াল করি না। সেই জন্য আমি বলি ওয়ার্ল্ড ইজ এ সুপার মার্কেট, চয়েস ইজ ইয়োর্স। তো যদি কেউ তার জীবনে উন্নতি চায়, শুধু আধ্যাত্মিক উন্নতি না, এই জীবনে মানুষ হিসেবে উন্নতি করতে চায়, পশুত্বর থেকে মনুষ্যত্বে যেতে চায়, তাহলেও আমি বলবো যে আমরা যদি এই পথ অনুসরণ করি তাহলে আমরা আস্তে আস্তে পশুত্বর থেকে মনুষ্যত্বর দিকে যেতে পারবো। তারপরে যদি সম্ভব হয় আমরা মনুষ্যত্বর থেকে দেবত্বের দিকে পা বাড়াবো, কিন্তু আগে আমরা পশুত্বর থেকে মনুষ্যত্বের দিকে যাই। সুতরাং এই হচ্ছে আমার সাবজেক্ট। আমি ধীরে ধীরে একের পর এক ভিডিও বানাবো এবং আমি এর সাপোর্টিভ ডকুমেন্টস দেবো আপনাদেরকে, প্রত্যেকটা জায়গায় এর সাপোর্টিভ ডকুমেন্টস দেবো। এগুলো করলে কি হতে পারে, জীবনে কি হতে পারে, আমি কোর্স চালু করছি, সেই কোর্সে অনেকে জয়েন করতে পারেন। আমি বিভিন্নভাবে এনকারেজ করছি যাতে আমাদের লাইফে আমাদের আপলিফটমেন্ট হয়, আমরা মানুষ হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারি। আমরা এখনও যে পরিচয় অনেকেই দিচ্ছি এবং আমাদের মধ্যে এত ক্ষুদ্রতা, তুচ্ছতা, এত সব কিছু বিকজ অফ লোয়ার ব্রেন ফাংশান, সো এত স্ট্রেস জীবনে, এগুলোর থেকে আমরা মুক্ত হতে পারবো। আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করুন, আরও 5 জনকে দেখান, জীবনে আমরা ভালো থাকি। থ্যাংক ইউ।